الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله ثم الحمد لله। সূরা বাকারার তাহকিক এবং তারকিবের আজকের 13তম ক্লাস। গত ক্লাসে আমরা 28 নম্বর আয়াত পর্যন্ত আমরা তাহকিক এবং তারকিব করেছিলাম। আল্লাহ চাহে আজকে আমরা 29 নম্বর আয়াত থেকে শুরু করি। 28 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফের মুশরিকদের উদ্দেশ্য করে বলেছেন যে তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো, যিনি তোমাদেরকে প্রথম মৃত অবস্থায় পেয়েছিলেন, সেখান থেকে জীবিত করেছেন, আবার মৃত করবেন, আবার জীবিত করবেন এবং তার দিকেই প্রত্যেককে ফিরে যেতে হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি কে তার পরিচয় দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন 29 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আমরা প্রথম শব্দগুলো দেখে নিই। হুয়া সাথে আমরা পরিচিত হচ্ছি, হুয়া ইসমুল ইশারা, দমিরুল মুনফাসিল, ডিটাচড প্রোনাউন। আল্লাহ যেটা হচ্ছে ইসমুল মৌসুল, যেটা আমরা জানি। খলাকা এটা ফেল, অর্থ সৃষ্টি করা। খলাকা ইয়াখলুকু, লাকুম জার মাজরুর, মা আরেকটা ইসমুল মৌসুল, ফি জার আরদে মাজরুর, জামিয়ান এটা মানসুব অবস্থা আছে, এখানে হা। তাহলে আমরা এখন দেখি শব্দগুলোর সাথে আমরা মোটামুটি পরিচিত। তাহলে হুয়াটা এখানে কি হবে এই জুমলায়? মুক্তাদা। মুক্তাদা, যেহেতু শুরু হয়েছে মুক্তাদা, তাহলে খবর কোনটা? ইসমুল মৌসুল প্লাস সিলাতুল মৌসুল মিলে। রাইট। আমরা হুয়া তিনি, তিনি কে যিনি সৃষ্টি করেছেন তোমাদের। তাহলে আল্লাযী খবর, অহুয়া ইসমু মৌসুল। ইসমু মৌসুল যেহেতু আছে, সিলাতুল মৌসুল দরকার। খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, পুরোটা হচ্ছে সিলাতুল। তো দেখাই যাচ্ছে যেহেতু ফেল দিয়ে শুরু হয়েছে, এটা জুমলাতুল ফেলিয়া। তো খালাকা ইয়াখলুকু, খালকুন এর সাথে আমরা পরিচিত আছি, অর্থাৎ সৃষ্টি করা, তৈরি করা ইত্যাদি। আল্লাহ বলছেন তিনি আল্লাহ যিনি খালাকা, খালাকা ফেলু মাদিন, ফাইলকে মুস্তাতির। মুস্তাতির হুয়া ইয়াউদু আলা, ইয়াউদু ইলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহকে বোঝাচ্ছেন এখানে। লাকুম জার মাজরুর, তোমাদের জন্য সৃষ্টি করেছেন। মাহফিল আর জমিনে যা আছে, জামিয়ান সকল কিছু। তাহলে মা কি এখানে? মা ইসমু মৌসুল। ইসমু মৌসুল, কিন্তু খলাকে যদি প্রশ্ন করা হয় যে খলাকা তিনি কি সৃষ্টি করেছেন, মাহফিল আরদে জামিয়া, তাহলে মাটা হবে মাফুলুন বিহি, মাহফুলুন বিহি ফি মাহাল্লি নাসবিন অহুয়া ইসমু মৌসুল এবং আচ্ছা। ইসমু মৌসুল। খলাকা তিনি সৃষ্টি করেছেন, কি সৃষ্টি করেছেন? মাহফিল আরদে, যা জমিনে আছে, জামিয়া সবকিছু। তাহলে মাটা মাফুলুন বিহি ফি মাহাল্লি নাসবিন অহুয়া ইসমু মৌসুল। তাহলে সিলা কোনটা? সিলা যে ইসমু মৌসুলের পরে পুরাটাই সিলা ওস্তাদ। রাইট। ফিল আরদি, ফিল আরদি, ফিল আরদি। আর জামিয়াটা হচ্ছে এখানে হাল, কোন অবস্থায় সৃষ্টি করেছেন? সকলকে, সবকিছু তিনি সৃষ্টি করেছেন। জি। তাহলে জামিয়ানটা আসছে করতে, জামা ইয়াজমাউ, জামউন জমা করা, একত্রিত করা।
আর জামিউন হচ্ছে, জামিউনটা কি বলেন তো? ফাইলুন নাকি জামিলুন? জি, ফাইল নাকি? আমরা জমা করে না, এটা আমরা জানি, একত্রিত করা। এটা হচ্ছে জমা। জামিউন কি মাজদার নাকি ওস্তাদ? কোনটা? জামিউন না, ওটা মাজদার না, ওটা হচ্ছে ইসমু মুবালাগা। ও আচ্ছা আচ্ছা, এবার বুঝছি ওস্তাদ, ওই যে এক্সটেন্ডেড মিনিং দেয় যে। রাইট। জামা, জমা ইয়াজমা, ওটা কোন বাপ বলেন? কিন্তু বোঝাই যাচ্ছে। নাসারা ইয়ানসুরু। হ্যাঁ, বাপ কি নাসারা স্যার? কিভাবে নাসারা বলে, কিভাবে জামা ইয়াজমাউ, ফাতাহা ইয়াফতাহু। ও ফাতাহা ফাতাহা। ফাতাহা ইয়াফতাহু। রাইট। তাহলে জামাউন, জমা করা, একত্রিত করা। তাহলে এখানে কি অবজেক্ট দরকার? জমাকে যদি প্রশ্ন করা হয় কি একত্রিত করা, দ্যাট নিডস এ অবজেক্ট। যদি ফেলকে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, সেই ফেলটাকে বলা হয় ফেলুন মুতাআদ্দি। ফেলুন মুতাআদ্দি। তাহলে ফেলুন মুতাআদ্দি যখন আসে তখন হয় ইসমুল মুবালাগা, হয় সেখান থেকে আসে ইসমুল মুবালাগা। ইসমুল মুবালাগাটা কি জিনিস? আধিক্যবোধক। আধিক্যের কি? শিবু ফেল। শিবু ফেল মানে আধিক্যতাবাচক ইসেম, মানে তীব্রতা বুঝাবে। অনেক কিছু জমা করা, অনেক কিছু জমা করা। এখান থেকে আসছে ফাইলুন ওজনে, ফাইলুন, ফাইলুন, ফাইলুন ওজনে যদি হয় তাহলে জমাটা কি হবে? জামিউন। জামিউন। এখান থেকে আসছে জামিউন। এটা যখন মানসুব হয়ে গেছে তখন হয় জামিআন। এখানে আমাদের আয়াত আছে জামিআন, এখান থেকে হলো জমা। ক্লিয়ার? তাহলে কিভাবে সৃষ্টি করেছে? সবকিছু একত্রে, জমিনে যা আছে সব একত্রে তোমাদের জন্য সৃষ্টি করেছেন। তাহলে জুমলাটা আমাদের কি হয়ে গেল এখন? আচ্ছা ওস্তাদ, জি। একটা জিনিস একটু আমার মনে হচ্ছে, দেখেন তো, জামিয়ান যেহেতু হাল বলতেছেন, হুম। তাইলে মাটা কিন্তু জুলহালও বলা, জুলহাল হয়েছে আবার। হ্যাঁ, যে হাল আসলে জুলাল খুঁজতে হবে তো, মানে জি জি জি। হাল এর সাহেবুল হালকে, মালিক কে? মা। মা। সহিবু হাল অথবা জুলহাল, মাটা। রাইট, যা কিছু, তাই না? এটা জি হচ্ছে জি জি। লিঙ্কড। রাইট। তাহলে হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। তাহলে খালাকা লাকুম মা ফিল আরদি, এখান থেকে জুমলাতুল ফেইলি হয়ে জামিয়ান পর্যন্ত হয়ে সিলাতুল মৌসুল হয়ে আল্লাযী ইসমু মৌসুল এবং সিলাতুল মৌসুল মিলে হুয়ার খবর। তাহলে মুবতাদা এবং খবর মিলে জুমলাতুল ইসমি। তিনি, তিনি হলেন ওই সত্তা যিনি তোমাদের জন্য জমিনে যা কিছু সব একত্রে সমস্তই সৃষ্টি করেছেন, সবকিছু টোটালিটি সব তিনি সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পর কি আল্লাহ বলছেন, সুম্মাস্তাওয়া ইলা সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত। সুম্মা, সুম্মা অর্থ কি? অতঃপর। অতঃপর। আর ফা অর্থ? পাও। তো শীঘ্র হয়েছে নাকি? ফা অর্থ অতঃপর, সুম্মা অর্থ অতঃপর। বলেছিলাম সেদিন দুইটার মধ্যে পার্থক্য, ফাটা হচ্ছে ইমিডিয়েট, বা ইমিডিয়েট সুন্নাহ একটু পরে। একটু পরে, ও একটু ডিলে। এই পার্থক্যটা বিষয়ে একটা আয়াতে বলেছিলাম, যে আগের আয়াতই এখানেই ছিল। এখানে দেখেন, এই কাইফা কাইফা তাকফুরুনা, ইয়াকফুরুন, হ্যাঁ, বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম। এখানে কাইফা ফা, তাকফুরুনা সুম্মা বিল্লাহি। ইউমীতুকুম, দেখছেন? এখানে ফা, এখানে সুম্মা, এটা ইমিডিয়েট। আর এই সুম্মা একটু বিলম্ব। Right? আল্লাহ জমিনে যা আছে আমাদের জন্য সৃষ্টি করার পরে সবকিছু কি করলেন? সুম্মা অথবা ইস্তাওয়া। ইস্তাওয়া অর্থ, ইস্তাওয়া ইলা অর্থ মনোনিবেশ করা, অ্যাটেনশন দেওয়া। কোথায়? আকাশের প্রতি, আসমানের প্রতি। মানে জমিন তৈরি করার পরে আল্লাহ আসমান তৈরি করেছেন, আল্লাহ বলছেন। এখানে সুম্মার সাথে আমরা পরিচিত আছি, ইলার সাথে পরিচয় আছি, সামার সাথে পরিচয় আছি। ইস্তাওয়া, এটা আমাদের নতুন শব্দ। এখানে রুট হচ্ছে সিন
অ ইয়া, সিন অ ইয়া, আমরা পেয়েছি এটা আগে বলেছিলাম বোধহয়। তাহলে এখান থেকে ইস্তাওয়া, ইস্তাওয়াইয়া, ইস্তাওয়াইয়া, ইয়াস্তাই, তাহলে এটা কোন ভাব আসতেছে? 8 from 8. ফর্ম 8, শিওর? 8 ফর্ম আল 8। আলিফ সিনটা থাকলে তো ফর্ম 10 হয়। না, সিন থাকলে ফর্ম 10 তা না, ইফতালাকে আপনি সুপার ইম্পোজ করলে যদি হয় সেইটা। ইফতালা দেখি আমরা কি আসে। আমাদের মাদ্দা হচ্ছে সিন অ ইয়া, এটা হচ্ছে রুট। যেখান থেকে আসবে ইস্তাওয়াইয়া, ইস্তাওয়াইয়া, দেখেন তো ইফতালা, ইস্তাগফারা, ফর্ম 10 হলে আরো একটা হরফ দরকার। অর্থাৎ এখানে যে আমরা ইফতালা কিভাবে বের করবেন দেখেন, আপনার সোজা এই জিনিসটা মনে রাখবেন। ইফতালা, ইফতালা, দেখেন আলিফ, হা হলো সিন, তা এক্সট্রা, আইন অ, লাম ইয়া, তাহলে ও ইফতালা। ঠিক আছে আবু বকর ভাই? জি ওস্তাদ, ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ, ইফতালা, তাহলে এটা ফর্ম 8, 8, হ্যাঁ। 8, ফর্ম 8 এইভাবে সুপার ইম্পোজ করবেন, তাহলে আমরা বুঝবো যে এটা কোন ফর্মে আসছে। আন্দাজে বলা যাবে না, বুঝে বলবো আমরা। ইফতালা, ইস্তাওয়াইয়া, ইস্তাওয়াইয়া, এখান থেকে কি হবে? ইস্তাওয়া, না, ইয়েস ইস্তাই, ইউ, ইয়েস ইস্তাই, ঠিক আছে। এখানে মাদ্দা হবে কি বলেন? ইস্তাওয়ায়ু, ইফতিআলু, হ্যাঁ কোনটা? ইফতিআলু, হ্যাঁ, ইফ, ইস্তিওয়ায়ুন, ইয়েস, ইস্তিওয়াউ, ঠিক আছে, ইস্তিওয়াউ, ইস্তিওয়াউ। এটা এখানে ট্রান্সফার করলে কি হয়ে যাবে? ইস, ইস্তাওয়া, ইয়াস্তাবি, ইয়াস্তাবি, এইটা হয়ে যাবে কি দেখেন, মনে রাখবেন আলিফের পর যদি অ অথবা ইয়া আসে সেটা হামজা হয়ে যায়। কি হয়ে যায়? হামজা হয়ে যায়, মাদ্দাটা হয়ে যাবে তাহলে ইস দেওয়া, হ্যাঁ হামজা, ইস দেওয়া, ইস দেওয়া। তাহলে ইস্তাওয়া হচ্ছে স্থির করা। কি বলছি আমি? স্থির করা, সোজা হওয়া, স্থির হওয়া, সোজা হওয়া, ইস্তাওয়া। ইস্তাওয়া হলো স্থির হওয়া, সোজা হওয়া। যদি এর সাথে ইরা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হরফুজার আসে, তাহলে এর অর্থ দাঁড়াবে মনোযোগ দেওয়া। দেখছেন অর্থটা পাল্টে গেল, মনোযোগ দেওয়া। যেরকম দারাবা দেখাইছিলাম, দারাবার 3টা উদাহরণ দিয়েছিলাম, 3টা অর্থ দেয়। মনে আছে আপনাদের কারো? শুধু দারাবা, শুধু দারাবা অর্থ কি? মারা, আঘাত করা মারা। দারাবা মাসালা, তাহলে কি হবে? উপমা দেওয়া, উদাহরণ পেশ করা, উপমা দেওয়া, উপস্থাপন করে এরকম। আর যে দারাবা আরদান, তাহলে কি হবে? ভ্রমণ করা, ভ্রমণ করে, ট্রাভেল করা। একই দারাবার সাথে 3টা অর্থ হয়ে গেল, সাথে আরেকটা শব্দ যোগ হওয়ার কারণে। ইস্তাওয়া অর্থ স্থির হওয়া, সোজা হওয়া, কিন্তু যখন ইস্তাওয়া ইলা আসবে তখন আমি মনোযোগ দেওয়া। আল্লাহ বলছেন এখানে, কি বলছেন? সুম্মাস্তাওয়া ইলাস সামাই, ইলা আছে এখানে, আল্লাহ অতঃপর মনোযোগ দিলেন, উনি অ্যাটেনশন দিলেন। কোথায় দিলেন? ইস্তাওয়াটা বুঝলেন সবাই? জি স্যার, আলহামদুলিল্লাহ, রাইট। তাহলে সুম্মাস্তাওয়া, ইস্তাওয়া ফেল মাদিন, ফাইল মুস্তাতির, হুয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইলাস সামাই, আকাশের দিকে, আকাশের প্রতি আল্লাহ মনোযোগ দিলেন, আকাশ সৃষ্টি করলেন।
তাহলে এটা একটা জুমলাতুল ফেইলিয়া হয়ে গেল। এটা জার মাজরুর মুতাল্লিক বিল ফেল জুমলাতুল ফেলিয়া। রাইট, জুমলাতুল ফেইলিয়া হয়ে গেল। এখানে মুতাল্লিকটা কি আমি জমিন আনতেছি বলতে না। জি, আচ্ছা, তো জমিন বলতে কি পৃথিবীকে বোঝাচ্ছে স্যার? কোনটাই? আর্দুন, হ্যাঁ আর্দুন মানে পৃথিবী, জমিন। আর হলো মানে পৃথিবী সৃষ্টি করার পরে তাহলে আকাশ ইয়েস, মণ্ডল প্রথম আল্লাহ করা পৃথিবী সৃষ্টি করে তারপর আসমান সৃষ্টি করে, সাত আসমান, সেটি আসছে। আসমান মানে তাহলে কি স্যার অন্যান্য গ্রহ নক্ষত্র কি তাহলে এটার পরে স্যার? তাই তো আসতেছে। মানে তাহলে Right. এটা বোঝা যাচ্ছে যে আমাদের যে গ্লোবটা স্যার, পৃথিবীর গ্লোব, এটাই বোধহয় সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে Yes. স্যার। দেখেন এই যে আসমান, এর কোনো হদিস খুঁজে পাওয়া যাচ্ছে না এখনো, সায়েন্টিস্টরা কত গবেষণা তারপর কিন্তু পাচ্ছে না এর কোথায় কি আছে না আছে, তাই না? কি একটা আল্লাহ মিরাকেল দেয়, স্যার, কিছুই পাচ্ছে না। সীমারেখা পাওয়া যাচ্ছে না, হ্যাঁ, সীমারেখা পাওয়া যাচ্ছে না স্যার। পুরো কিছুই নাই, এক এক সময় এক একটা গ্রহ নক্ষত্র এক একটা বেরোয় যাচ্ছে, মানুষের দৃষ্টি থেমে যাচ্ছে, আর পারছে না। এটাও কোরআন সূরা কোন সূরা মুলকেই বোঝায় যে মানুষের দৃষ্টি ফিরে আসতেছে, তারপর আর পারতেছে না, কোথায় যাচ্ছে। তাহলে জুমলাতুল ফেইলিয়া পেয়ে গেল। এখানে মুতাআল্লিক জিনিসটাকে আপনারা সবাই বুঝেন, আমি মুতাআল্লিক এই কথাটা ইন্টেনশনালি অ্যাভয়েড করে যাচ্ছি, কারণ এখানে দুই ধরনের, কেউ মুতাআল্লিক আনছে, কেউ শিবু জুমলা আনছে, বুঝতে পারছেন? তো মুতাআল্লিক জিনিসটার সাথে সবাই কি জানেন মুতাআল্লিক জিনিসটা কি? না স্যার জানি। মানে এখানে যার মাজরুরটাকে সবসময় সম্পৃক্ত, কানেক্টেড দেখায় কারোর সাথে, গ্রামেটিক্যালি যে কার সাথে সে রিলেটেড, এই কথাটা ইলাস সামায় যার মাজরুর হয়ে কি ইস্তাওয়ার সাথে রিলেটেড, মানে সে মনোযোগ দিলে না তো কি মনোযোগ, ইলাস সামায় কার সাথে জড়িত, ইস্তাওয়ার সাথে জড়িত, নাজমুল ভাই। জি 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 এইভাবে ইস্তাওয়া। মুতাআল্লিক মানে যাকে সম্পৃক্ত করা হয়েছে, যাকে ঝুলানো হয়েছে, যাকে যাকে সম্পৃক্ত ঝুলানো করানো হয়েছে, হয়েছে। কানেক্ট করা হয়েছে, এভাবে বলা যেতে পারে। এই যেটা আমাদের বেশি একটা না বললে সমস্যা নাই, আমরা আসল জিনিস বলি, এই জন্য আমি একটু অ্যাভয়েড করছি ইন্টেনশনালি। তাহলে আল্লাহ আসমান তৈরি করলো, অতঃপর, তাহলে ফা দেখেন ইমিডিয়েটলি, দেখছেন এই ফার সুম্মা, মানে আসমান তৈরি করার সাথে সাথেই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, তারপর কি করলেন তিনি? আসমান তৈরি করলেন, সুবিন্যস্ত করলেন, সাত আসমান সুবিন্যস্ত করলেন, সাজালেন, ঠিক আছে, সমান করলেন, সোজা করলেন, সাতটা আসমান। এখন ফা হরফু আতফিন, সাওয়া, সাওয়া এটা হচ্ছে ফর্ম টু, সাওয়া ইউসাব্বিহু, সাওয়ায়া ইউসাব্বিহু একটু পরে তাসবিয়াতু, ফোন করি আমাকে। অর্থ হলো সোজা করা, সুবিন্যস্ত, এই শব্দটা আগে আমরা জানি। তাহলে সাওয়া ফেলু মাদিন, ফাইল মুস্তাতির, ইয়াদুল্লু আলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হুন্নাটা কি তাহলে বলেন তো? উন্নত হলো মুয়ান্নাস। মুয়ান্নাস, এখানে কি হুন্না, হুন্না কি? হুন্না এখানে মাফুল, ওস্তাদ মাফুল। হ্যাঁ, তিনি সুবিন্যস্ত করলেন, তিনি সমান করলেন, সোজা করলেন, কি কাকে? হুন্না, তাদেরকে, তাই না? হুন্না, তাহলে মাফুলুন বিহি আউয়াল ধরতে পারি আমরা, একটা ব্যাখ্যা। আর কি করলেন? সাবআ সামাওয়াত, সাতটা আসমান। এখন এই হুন্না যেটা, সাতটা আসমানও তাই নাকি? জি 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 অতএব ওস্তাদ। আদাল হ্যাঁ, হুন্না, হ্যাঁ হুন্না যা সাবআ সামাওয়াত তাই। কেউ বোঝে সাবআ সামাওয়াতি মাফুলুন বিহি সানি, দ্বিতীয় মাফুল, আর কেউ বলছেন হুন্না মাফুলুন বিহি হয়ে মুবদাল মিনহু হয়ে সাবআ সামাওয়াত বদল। এটাই বেশি জাস্টিফাইড, তাই না? যেটাই হুন্না সেটাই সাবআ সামাওয়াত, জি জি রাইট। মানে সাবআ, সাবাস, ওস্তাদ সাবা সামাওয়াতুন মুদব মুদব ইলাইহি হয়ে মাফুলুন টু নাকি? হ্যাঁ মাফুলুন টু বলতে পারি, অথবা বদল, অথবা হুন্নার বদল বলতে পারি। হুন্নার বদল বলতে, যেটাই জি বলি জি। আমরা। এখন সাবআ সামাওয়াতিন, সামাউনের বহু বচন সামাওয়াত, এটা আদাদ মাদুদের একটা নিয়ম আছে যে 1 থেকে 10 পর্যন্ত এই নিয়মটা ফলো করে, মুদা মুদা বেলাই। আমরা আদাদ মাদাদে যাই না, এই জন্য, কারণ একটু কমপ্লিকেটেড আরবি নাম্বার গুলো, এখানে জানে আমাদের অল্প সংখ্যাগুলো অল্পই আসছে কোরআনে, অতএব আমরা একটু ওটা টাচে ওটা থাকি। অনেক কঠিন লাগে কিন্তু ওস্তাদ, অনেক না কঠিন লাগে। আসলেই কঠিন, আরবির নাম্বারিংটা হ্যাঁ। আসলেই কঠিন, এই জন্য আমরা বেশি একটা ওখানে যাই না। এই আপনার 1 থেকে আমরা 10, যখন যেটা আসে ওইটা পড়বো ইনশাল্লাহ। রাইট, এটা নিয়ম হচ্ছে 1 থেকে 10 যখন আসবে তখন শব্দ মাদু আদাদ কোনটা গণনা করা হয়, যেটা সংখ্যা,
আর মাদুদ মানে যাকে গণনা করা হয়। যাকে গণনা করা হয়। তাহলে সাবা মানে 7, গণনা করে সামাওয়াত, আকাশটা তাহলে এখানে মাদুদ, সামাওয়াত আকাশ মন্ডলের মাদুদ, আর আদাদ হচ্ছে সাবুন সংখ্যা। আদাদটা হবে মুদাফ, মাদুদটা হবে মুদাফ ইলাইহি, এইভাবে আছে। এবং মাদুদটা যদি মুয়ান্নাস হয়, আদাদটা হবে মুজাক্কার। এইভাবে একটা নিয়ম আছে, এটা আপনারা একটু দেখে নিন গ্রামার বই। তাহলে আল্লাহ অথবা সপ্ত আকাশ সুবিন্যস্ত করলেন, মানে সপ্ত আকাশ তৈরি করলেন। তাহলে আরেকটা জুমলাতুল ফেইলি, বলেন সামাওয়াতিন কেন? এটা মুদবিলাই হয়েছে এই জন্য। মাজরুর, তাহলে মানসুবটা কি? মানসুব এটাই সামাওয়াতিন, ওই যে মুসলিমুন প্যাটার্নে আমরা জানি। সবাই কি একমত? সামাওয়াতিন এটার মানসুব সামাওয়াতিন, মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন, জমু জি। মুয়ান্নাস সালিম, এই অবস্থায়। তো হয়ে গেল আমাদের আয়াতটা কমপ্লিট, এই সেন্টেন্সটা, জুমলাটা। এরপর আছে অহুয়া বিকুল্লি শাইইন আলিম। এটা কি বলছেন এখানে? বলেন, এটা আমার কমন, এটা জানি। হুয়া, এটা কি ব্যাখ্যা করব? হুয়াটা কি এখানে? হুয়া হচ্ছে মুবতাদা। সিল মারফুন, তারপর এটা মুবতাদা, হুম, তারপর তারপরে বিকু আর মাজরুর, হুম, তারপরে শাইইন 1 মিনিট, বিকুল্লি যার মাজরুর, আবার কুল্লি মুদফ, শাইইন মুদফ ইলাইহি। হুম। আলিমুন, আলিমুন ওস্তাদ, আলিমুন 1 মিনিট, আলিমুন আলিমুন হচ্ছে খবর। খবর আচ্ছা। হুয়া মুবতাদা, আলিমুন খবর, খবর। বি জার কুল্লি মাজরুর, অহুয়া মুদাফ, শাইইন মুদাফুন ইলাইহি। আমি এই কুল্লুর পরে মারিফা এবং নাকেরার একটা এক্সপ্লেনেশন আপনার দিয়েছিলাম, মনে আছে কিনা কারো? এই কুল্লুর পরে যদি স্যার নাকিরা আসে তাহলে প্রত্যেক বুঝাবে, রাইট। যদি তাহলে মাকড়া আসে তাহলে সকল বুঝাবে। হ্যাঁ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন, প্রত্যেকটা আত্মা, নান ইজ লেফট অফ, মৃত্যুর স্বাদ গ্রহণ। কিন্তু আমি বলি কুল্লুন নাফসি বললে হতো সকল আত্মা, তাহলে একটা একটা ইনকমপ্লিটের ভাব থাকতো, কিছু হয়তো বাদ আসে, কিন্তু যখন প্রত্যেকটা বলা হচ্ছে সব ইনক্লুডেড, তাহলে শাইইন মানে বস্তু, ইনডেফিনিট, প্রত্যেক বস্তুর ব্যাপারে আল্লাহ জ্ঞানী। ঠিক আছে? তাহলে আলিমুনটা আসছে কোত্থেকে? আলিমা ইয়ালামু, আলিমা ইয়ালামু ইলমুন, মানে জানা। আলিম অর্থ কি তাহলে? এটি স্যার আলেম, হ্যাঁ এটি কি ইসমুল মুবালাগা? হ্যাঁ, ইসমুল মুবালাগা অথবা সিফাতুল মুশাব্বাহ থেকে আমরা আলিম শব্দটার সাথে আমরা পরিচিত, একটু আমরা এটা বুঝে নিই ব্যাপারটা কি জিনিস। মানে আলিমুনটা অনলি ফর আল্লাহ। ইয়েস, দেখেন জানা দরকার আলিমের সাথে। আলিমা, আলিমা ইয়ালামু, কোন বাব? স্বামী ইয়াসমাউ, এখানে ইলমুন, এলেম কয় না, ইলম। তাহলে এখান থেকে ইসমুল ফাইল কি হবে বলেন? ইসমুল ফাইল হবে আলিমুন। আলিম ইসমুল ফাইল হচ্ছে আলিম, আলিমুন। আলিম, হ্যাঁ আলিম, অনেক জ্ঞানী, যে জ্ঞান রাখে। তা আমাদের দেশে যে কেউ আলেম হতে পারে, জ্ঞানী হলেই সে আলেম, রাইট। তাই না? আলেম এনিবডি, একজন নলেজ আছে সে আলেম। কিন্তু আলেম মানে আমরা বলতে মাদ্রাসায় পড়লেই বোধ আলেম, তা নয়। আলেম মানে জ্ঞানী, যে জ্ঞান রাখে, সোজা কথা, যে জ্ঞান রাখে, জ্ঞান রাখে, জ্ঞান যে কেউ হতে পারে। এখন এই যে আলিমা জানা, আলিমা জানা, এটা কি কোনো প্রশ্ন আছে? কি জানে?
আলিমাকে প্রশ্ন করা হয়েছে, সে জানে, তাহলে কি জানে? একটা প্রশ্ন প্রশ্ন করা মাসুল আসে এখানে, তাই না? তাহলে সেটা ইসমুল মুবালাগা বলি আমরা। তাহলে বলবো ইসমুল মুবালাগা। ইসমুল মুবালাগা। ইসমুল মুবালাগাতে হবে কি ফাইলুন ওজনে আলিম। আলিম। আলিম তীব্রতা, ইন্টেন্সিভনেস বুঝাচ্ছে, ঠিক আছে? অধিক অধিক জানে, আল্লাহর জন্যই প্রযোজ্য। মানুষ আলিম হতে পারবে না, কিন্তু মানুষ আলেম হতে পারবে, রাইট? আবার একই আলেমুন দেখেন, এই একটা হরফের কত হারাকাতে কত পার্থক্য দেখেন। আলিমুন জ্ঞানী, আর যদি বলি আমরা আলামুন, দেখেন তাহলে কি হবে? এটা হলো বিশ্বজগৎ। দেখছেন? আলিমুন এখানে জের হয়ে গেলে জ্ঞানী, আর আলামুন আলামুন ইউনিভার্স, ইউনিভার্স। পৃথিবী। দেখেন আলামুন একটা হারাকাতের এদিক সেদিক হয় কত পার্থক্য। এখান থেকে আসছে আল্লামাতু, ঠিক আছে? আল্লামা কয় না, আল্লামা অমুক, আল্লামা। ফাআলাতুন এটা একটা, এটা কি? এটাও জ্ঞান। আল্লামাতুন এটা আল্লামা, অধিক জ্ঞান। এটা মানুষের জন্য প্রযোজ্য। আল্লামা, যেটা অনেকে বলে আল্লামা, এখান থেকে আছে আল্লামা, রাইট? তাহলে আলিমা ইয়ালামুত থেকে আলিম আসলো। আল্লাহ সব বিষয় কিসে অধিক জ্ঞানী, সবকিছু সে জানে, আলিম। আল্লামাটা ফর্ম 2 না স্যার? কোনটা? আল্লামা ফর্ম 2 তে ভার বললে ফাআলা, রাইট? এটা হলো ফর্ম 2, ফর্ম 2 থেকে মাসদার। অনেক তাহলে হুজুরের নামের সাথে যেরকম আল্লামা থাকে হ্যাঁ, স্যার, আমাদের এটা অনেকেই বলে আল্লামা, আল্লামা ইকবাল। কিন্তু আল্লামাকে বলা উচিত স্যার নাকি? ওদের জ্ঞানী, জ্ঞানী তো বলা মানুষের জন্য প্রযোজক, মানুষের জন্য অ্যাপ্লিকেবল এটা, ঠিক আছে? হ্যাঁ, আল্লামা মানে আল্লামা ইউআল্লিম, ঠিক আছে? মানে কাউকে শিখানো, কাউকে জানানো। আর আলিমা মানে জানা, আল্লামা কাউকে জানানো, ঠিক আছে? ওখান থেকে আসছে আল্লামা। 29 নম্বর আয়াত শেষ, এরপর আসছে 30 নম্বর আয়াত। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। এখন আসছে মানুষ সৃষ্টির ইতিহাস, আল্লাহ বর্ণনা করছে মানব জাতি কিভাবে সৃষ্টি হলো, তার কাহিনী আল্লাহ 30 নম্বর আয়াত থেকে বর্ণনা করছে। ওয়াইজ ওটা কি? ইস্তেনাফি। অর্থ স্যার, আছে। নতুন বাক্য শুরু, দেখেন এর সাথে এটা কোনো হলো লিঙ্ক নেই। হ্যাঁ, মানে কি এটা বলে কিন্তু হরফ না, আতফিন না, দিস ইজ আতফিন নট না, আতফিন না, কানেক্টেড হ্যাঁ। উইথ দ্য প্রিভিয়াস আয়াত। ইস্তেনাফিয়া মানে শুরু হওয়ার হরফ, হরফ ইস্তেনাফি, হ্যাঁ। হ্যাঁ, হরফি ইস্তিনাফিয়া। তাহলে ইজ জারফিয়াতু আর শারতিয়াতু, তাহলে শর্ত চলে আসছে, শর্ত, জুমলা কন্ডিশনাল সেন্টেন্স, জুমলাতু শারতিয়া। ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, ক্বালা এটা আমরা জানি ফিল মাদিন, ফাইল কে এখানে রব্বু। মুস্তাতির। নো, না না, সরি রব্বু, সরি, রব্বু আল্লাহ রব্বু রব্বু আল্লাহ ফাইল হচ্ছে রব্বু, ওয়া হুয়া মুদাফ, কা মুদাফুন ইলাইহি। ওয়াহুয়া মদফ, তারপরে মুদফ ইলাইহি কা। আপনার রব যখন বললেন, তাহলে কাকে এখানে, কা হুইজ কা, কা মুদফ ইলাইহি অ্যাটাচড প্রনাউন। না না, কাকে, কাকে বুঝাচ্ছে? আপনি কাকে বুঝাচ্ছে? ও আচ্ছা আচ্ছা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ইয়েস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনার রব যখন বললেন লিল মালাইকাতি, ফেরেশতাদেরকে, ফেরেশতাদের জন্য বা ফেরেশতাদের উদ্দেশ্য করে বললেন, কি বললেন? ক্বালার মাফউলুন বিহি চলে আসছে, কি বললেন? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে আমার প্রতিনিধি তৈরি করতে চাই, সৃষ্টি করতে চাই। তাহলে ক্বালার ফাইল পেলাম, জার মাজরুর পেলাম, মুতাল্লিক হয়ে গেল। ইন্নী জাইলুন ফিল আরদ, এটা একটা জুমলাতুল ইসমিয়া হয়ে ক্বালার কি হবে? মাফউলুল কওলি।
মাকুলুল কওলি অথবা মাফুলুন বিহি। আমরা বলেছিলাম যারা আগে ক্লাসে ছিলেন না, যে কলার সবকিছুর মাফুলুন বিহি হয়, কলারও মাফুলুন বিহি, কিন্তু কলার মাফুলুন বিহির আর একটা নাম হচ্ছে মাকুলুল কওল। মাফুলুন বিহি বললেও হবে, মাকুলুল কওলি। মাকুলুল কওলিটি শুধুমাত্র কলা ইয়াকুলু এর মাফুলুন বিহির জন্যই একটা অল্টারনেটিভ নাম। বুঝতে পারছেন ব্যাপারটা? তাহলে ইন্নি কি খুঁজবো আমি এখানে এখন? ইসমুইন্না ইসমিন্নাকে এখানে ইয়া ইসমুন হলো ইয়া মুতাকাল্লিম। ইয়া মুতাকাল্লিম ফি মাহাল্লি নাসবিন। ইন্নাল্লাহা গফুরুন। ইন্নাল্লাহা গফুরুন মানে ইসমু ইন্না মানসুব, অর্থাৎ ইয়া এখানে ফি মাহাল্লি মাবনি। নাসবিন। জাইলুন ফিল আরদি খলিফা, এই পুরাটা হয়ে গেল খবরু ইন্না ফি মাহাল্লি আফইন। রাফঈন। তাহলে জাইলুন এটা কি? জালা ইয়া জালু, এখান থেকে ইসমুল মাসদার। ফাইল হচ্ছে জাইলুন, ইসমু ফাইল। সৃষ্টিকারী, কিন্তু অর্থ বলছে আমি সৃষ্টি করতে চাই। এই যে স্কুল ফাইলটা শিবু ফেল, এটা ফেলের মতো কাজ করে। আবার যখন ফেলের মতো কাজ করবে স্কুল ফেল মাফুলুন বিহি আবার নেয় তখন। তাহলে আমি এখানে অর্থ হচ্ছে আমি সৃষ্টি করতে চাই, আমি সৃষ্টি করব ফিল আরদি জমিনে খলিফা, প্রতিনিধি। খলিফা তান এটা কি জিনিস? তাহলে মাফুলুন বিহি। মাফুলুন বিহি, বি, স্যার। জাইলুনের মাফুলুন বি হয়ে এটা একটা জুমলাতুল ফেইলি হয়ে গেল। জাইলুন ফিল আরদি খলিফা জুমলাতুল ফেইলি হয়ে ইন্নার খবর ফি মাহাল্লি রফিনে জুমলাতুল ইসমিয়া হয়ে কলার মাকুলুল কওলি। তাহলে কলা রব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এটা হয়ে গেল শর্ত, আল্লাহ বললেন এটা। তাহলে স্যার, এখানে মালাকুনের ইন্নি বহুবচন। জি স্যার, ইন্নি ইন্নি ইয়াটা হইলো মানে আমি বুঝাইতেছেন না, আল্লাহ তাআলা হ্যাঁ, বুঝাইতেছেন ইন্না ইন্নি। যোগ আনা, ইন্না যোগ আনা, ইন্না যোগ হুয়া। মনে আছে আপনাদের সেই মদিনার আরবি পড়াইছিলাম, ইন্না যোগ হুয়া ইন্নাহু, ইন্না যোগ আনতা ইন্নাকা, ইন্না ইন্নাকা। যোগ আনা ইন্নি অথবা ইন্নানি। মনে আছে আপনাদের জিনিসটা? জি ওস্তাদ, আছে, খেয়াল আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, রাইট। মালাকুনের বহুবচন মালাইকাত, মালাকুন মালাইকাত, অনেক ফেরেশতাদেরকে বললেন। তাহলে শর্ত পেয়ে গেল। জবাবু শর্ত, এখন এর জবাবে ফেরেশতারা কি বললো? তাদেরকে ডেকে বললো যে আমি জমিনে আমার প্রতিনিধি তৈরি করতে চাই, সৃষ্টি করতে চাই। কলু, তারা বললেন, আতাজালু, আপনি কি সৃষ্টি করতে চান, ফিহা, এর মধ্যে, মাইয়ুফসিদু, যারা ফাসাদ সৃষ্টি করবে, ফিহা ওয়াসফিকুদ দিম, এবং রক্ত ঝরাবে। তাহলে কলু এটার সাথে পরিচিত, ফেলু মাদিন, ফাইলকে ওয়াও। অ মানে হুম, ও মানে হুম। ইয়াউদু হুম। ইলা মালাইকা, মালাইকা, মালাইকাতা। মালাইকেরা বললো, ফেরেশতারা জি। বললো। কি বললো এখন? তারা কি বললো? আতাজালু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়াসফিকুদ দিমা। আতাজালু থেকে দিমা পর্যন্ত হয়ে গেল কি? মাফুলুন বিহি অথবা মাকুলুল কওল। তাহলে আগে হরফ ইস্তিফাম স্যার। হ্যাঁ, এই হরফুল আটটা হরফ ইস্তিফহাম, ইস্তিফহাম, ইস্তিফহাম প্রশ্নবোধক, প্রশ্নবোধক। নট ইস্তেনাফিয়া বলেন না, ঠিক আছে? আতা দেখেন আমাদের মুসাফের ভিতরে দেখেন হামজাতুল কতি না, এটা কিন্তু হামজাতুল কতির আলিফ দিয়ে রাখছে, না? এটা বুঝতে হবে, হ্যাঁ। হামজাতুল কতি। আ কি? তাই যে আলু, জালা ইয়া জালু, সৃষ্টি করা, তৈরি করা, বানানো ইত্যাদি অর্থে। তাহলে তাহকিকের সময় এই আয়ের কোনো ব্যবহার আসবে না, এমনি অর্থ হিসেবে আসবে, কিন্তু এটা গ্রামেটিক্যাল অ্যানালাইসিস আসবে না। তা জালু, আপনি সৃষ্টি করেন বা করবেন, কি? ফি হা, যার হা মানে কি এখানে? মানে হলো এটা মাজরুর। না না, হা, হা কাকে বুঝাচ্ছে? হা ও আচ্ছা, মানে ফিহা। জমিন। এটা হচ্ছে ইয়ের মধ্যে আর কি, জমিনের কথা বলছে। আর্থ, আর্থ, আর্থ ফিল বলতে আর্থ। হা কেন? আর্থ। হোয়াই নট হু? ওই যে আর্থ হলো মুয়ান্নাস, এই জন্য। না স্যার, হ্যাঁ, আর্থ কিন্তু মুয়ান্নাস সামাই, মানে বলতে বলতে মুয়ান্নাস, এটা কিন্তু মুয়ান্নাস এখানে আলামত নাই, গোলতা নাই, বাট এটা আলামত নাই, হ্যাঁ। এটা একটা মুয়ান্নাস। অতএব মানে এই জন্য এরাবরা বলে এই জন্য।
হ্যাঁ, এই জন্য হা আসছে এখানে। তাহলে হা মান আর্থ। তাহলে আপনি কি পৃথিবীতে সৃষ্টি করতে চান এমন কাউকে মাই ইউফসিদু, অর্থ কি? মানে ফাসাদ ফাসাদ করবে অর্থাৎ স্যার, কলহ বিবাদ করবে, ফ্যাসাদ সৃষ্টি করবে। মান ফাসাদ মান কি করবে। এখানে? যে বা যারা। জি স্যার। মান কি এখানে? মান মানে হলো মানটা হবে এখানে, এটা খলিফা খলিফা এটা ওস্তাদ ইসমু মৌসুল। আমি ইসমু যেটা বুঝি মৌসুল। এটা ইসমে মৌসুল হবে। ইসমু মৌসুল হয়ে মুবতাদা। মাফুলুন বিহি, মাফুলুন বিহি, তাজালুর মাফুলুন বিহি হচ্ছে মাই, ইসমু মৌসুল। সিলা হচ্ছে ইউফসিদু ফিহা। ইউফসিদু, আফসাদা ইউফসিদু, এই শব্দটা আগে ছিল, তারা ফাসাদ সৃষ্টি করবে, গন্ডগোল সৃষ্টি, গোলযোগ সৃষ্টি করবে, হানাহানি মারামারি তৈরি করবে, ফিহা এই জমিনের মধ্যে। তাহলে ইসমু মৌসুল সিলা মিলে তাজালুর মাফুলুন বিহি। এখানে অটা হচ্ছে হরফ আতফিন। আর কি করবেন? ইয়াসফিকুদ্দিমা, সাফাকা ইয়াসফিকু, সাফাকা ইয়াসফাকু, সামেয়া ইয়াসমাউ, সাফাকা ইয়াসফিকু মানে ঝরানো, এবং সেই ঝরাবে। ইয়াসফিকু ফেলুন মুদারিউন মারফিউন বিদ্দাম্মা, ফাইল মুস্তাতির। মুস্তাতির কাকে বুঝাচ্ছে? মানকে বুঝাচ্ছে, মান, রাইট? মান কাকে বুঝাচ্ছে? খলিফাকে বুঝাচ্ছে, তাই না ব্যাপারটা? দিমা আ, ইয়াসফিকুর মাফুলুন বি, দিমুন, দিমুনের বহুবচন দিমাউন। কি বলছি আমি? দামুন, সরি, দামুনের বহুবচন দিমাউন। যারা পৃথিবীতে রক্ত ঝরাবে। কি ঝরাচ্ছে না রক্ত? টুকরা টুকরা করতেছে মাংস মাত্র শুধু রক্ত জড়াইয়া না, রক্তের সাগর ভাসাচ্ছে এই যে ফিলিস্তিনিতে, দেখছেন? একেবারে মনে হচ্ছে না এখন ফেরেশতারা বলতেছে আল্লাহ। তাহলে তাজা আলুর মাফুলুন বিহি পেয়ে গেলাম মাইয়ুফসিদু ফিহা। আবার ওয়াসফিকুদ্দিমা আর একটা জুমলাতুল ফেলিয়া হয়ে ইউফসিদু ফিহার মাতুফুন আলা, এর উপর মাতুফ হয়েছে। অথবা আর একটা আমরা জুমলাতুল ফেলিয়া বলে কি বলতে পারি? মাফুলুন বিহি টু। মাফুলুন বিহি বলতে পারি। আর স্ট্যান্ডার্ড হচ্ছে মাতুফুন আলা বল, এর সাথে কানেক্টেড, এর উপরে কানেক্টেড। এনিওয়ে, যেটাই বলি আমরা, তাহলে কলুর মাফুলুন বিহি তো মাকুলুল কওলি পেয়ে গেলাম, হয়ে পুরাটা জুমলাতুল ফেলিয়া হয়ে কি হলো? জওয়াবুশ শর্ত। জওয়াবুশ শর্ত, আল্লাহ বললেন, তারা জবাব দিল। জওয়াবুশ শর্ত মিলে ওয়াইস কলার থেকে শুরু করে দিমা আ এই পর্যন্ত হলো জুমলাতুশ শর্তিয়া। কি ঠিক আছে কিনা আচ্ছা বলেন? এরপর বলছে অনাহনু, জি, অনাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। এমতাবস্থায় আপনি এই কাজ করতে চান যেখানে আমরাই তো আপনার তাসবিহ এবং প্রশংসা পবিত্রতা বর্ণনা করতেছি। ফেরেশতা বলে আমরা তো, আপনি তো ইবাদত বন্দী করার জন্য বলতেছেন, তা আমরাই তো করতেছি। তাহলে আপনি আবার এদের করে খালি গেলে অযথা দুনিয়ার বুকে একটা ফাসাদ, রক্ত ঝরা যদি কেন তৈরি হবে? তাহলে অনাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, এটা কি হতে পারে? এটা জুমলাতুল ইসমিয়া তো বোঝাই যাচ্ছে। ওই কি বলা যায় এটাকে? হাল নাকি স্যার? হাল। হাল হচ্ছে অল হালিয়া, হালিয়া। আমরা তো আছি এই অবস্থায়, কেন আমরা তৈরি করতেছি? অবস্থা মানে এই বর্ণনা করছি, কন্ডিশন, এই অবস্থা, এই জন্য হাল হয়েছে না? রাইট? তাহলে নাহনু ইসমুল নাহনু দমিরুন মুনফাসিল, মুনফাসিল মারফুন, আর মুবতাদা হয়েছে মুবতাদা। দমিরুন মুনফাসিলুন মুবতাদা মারফু, এইভাবে না, মুবতাদা মারফু না তো, এটা মুবতাদা ফি মাহাল্লি রাফিন। নাহনু তো মাবনি, ঠিক ভাই? জি জি জি, ফি এটাকে মাহাল্লি রাফিন। এটাকে মারফু বি দাম্মা বলা যাবে না, মারফু কে ফি ফি মাহাল্লি মাহাল্লি রাফিন। রাফিন, রাইট? তাহলে নাহানু মুবতাদা, নুসাব্বিহ বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, এই পুরাটা জুমলাতুল ফেইলি হয়ে খবর।
নুসাব্বিহ, অবশ্যই। নুসাব্বিহ, সাব্বাহা ইউসাব্বিহু তাসবিহুন, তাসবিহ করে না তাসবিহ। তা এটা একটু বোঝা দরকার। এই সাব্বাহ কথাটা আমাদের প্রায় আসে, তাসবিহ সম্পর্কে আমরা একটু আলাপ করে নিই। 2 নম্বর। জি, এখানে মাদ্দা কি তাহলে রুট কি? সিন বা তিন হা। সাব্বাহ সিন বা হা। বোঝাই যাচ্ছে রুট কি? সিন বা হা। সাবাহা ইয়াসবাহু, কি বলছি আমি? সাবাহা ইয়াসবাহু, 1 নাম্বার ফর্মটা বুঝে নেই। সাবাহা ইয়াসবাহু কোন কোন ভাব? ফাতাহা। এখানে মাদ্দার হচ্ছে সিবাহাতু, সিবাহাতুন অর্থ সাঁতার কাটা, টু ফ্লোট, সাঁতার কাটা, টু সুইম, সাঁতার কাটা। এটা হচ্ছে ফর্ম 1। ফর্ম 2 হচ্ছে সাব্বাহা ইউসাব্বিহ, সাব্বাহা ইউসাব্বিহু, মাদ্দা কি হবে? তাসবিহুন। হ্যাঁ, তাসবিহ। এই যে তাসবিহ করে না, তাসবিহ তাহলিল, এই সেই তাসবিহ। দেখছেন, তাসবিহ মানে কি করা? গুণগান করা, গুণগান করা, স্তুতি পাঠ করা। এই হলো সাব্বাহা ফর্ম 2। তাসবিহ, তাসবিহ করি আমরা, এই শব্দের সাথে আমরা বাংলা ইউজ করি আরবি শব্দ তাসবিহ। আজকে তো আমরা জানলাম যে তসবিহ পাঠ করে না, এখান থেকে সাব্বাহা ইউসাব্বিহু তাসবিহুন মানে গুণকীর্তন করা। তাহলে ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদি, বিহামদি, বিহামদিকা অনুকাদ্দিসু। বিহামদিকা, বিহামদিকা, দেখেন বিহামদি আরেকটা শব্দ আসছে, বিহামদিকা না, ঠিক আছে? বিহামদিকা, বিজার হামদ, হামদ আমরা পরিচিত আছি, এটা পরিচিত সূরা ফাতিহায়। হামিদা ইয়াহমাদু, হামদু। হামিদা ইয়াহমাদু মানে কি? প্রশংসা করা। সামিয়া, এখান থেকে হামদুন, হামদ করে না, হামনাদ, এই সেই হামনাদ, বুঝছেন? নাত, হামদুন প্রশংসা, আর নাতুন, নাত মানত করছি আমরা কে? জি, নাত মানুষ নাত, বলেন, সেই নাত। নাত, নাত মানে গুণ। তাহলে বিহামদি, হামদে হচ্ছে এখানে মাসদারটা আসছে বিহামদিকা, বিহামদিকা জার মাজরুর ওয়াহুয়া মুদাফ কা মুদাফ ইলাইহি, আপনার প্রশংসার সাথে আপনার গুণগান করছি, ফেরেশতারা বলছেন। আর কি করছেন? অনুকাদ্দিসুলা, আরো আপনার পবিত্রতা বর্ণনা করছি, ঠিক আছে? কদ্দাসা ইউকাদ্দিসু, কদ্দাসা ইউকাদ্দিসু, ইউকাদ্দিস, এখান থেকে তাহলে কদ্দাসা ইউকাদ্দিসু, ফাইভ ডুয়ার্স ইন পকেট কি হবে বলেন? কদ্দাসা ইউকাদ্দিসু, তুকাদ্দিসু, তুকাদ্দিসু, নুকাদ্দিসু, উকাদ্দিসু। আমরা পবিত্রতা বর্ণনা, নুকাদ্দিসু মানে প্রশংসার সাগরে আমরা হাবুডুবু খাচ্ছি, আপনার গুণকীর্তন গাচ্ছি এবং পবিত্রতা বর্ণনা করছি, এর তার ভাবার্থ। বুঝলেন ব্যাপারটা কিভাবে বুঝাচ্ছি ফেরেশতা? যে আমরা সাঁতার কাটছি, রুট আসছে এখান থেকে, মানে প্রশংসার সাগরে আমরা হাবুডুবু খাচ্ছি এবং হাবুডুবু খাচ্ছি এবং আপনার পবিত্রতা বর্ণনা করতেছি। এই অবস্থায় আপনি কেন আবার মানুষকে সৃষ্টি করতে চান, আপনার প্রতিনিধি সৃষ্টি করতে চান, যারা দুনিয়ায় ফাসাদ হাঙ্গামা তৈরি করে? খলিফা, খলিফাতুন, এর সাথে আমার পরিচয় আছে, খলিফাতুন, খলিফাতুন, খলিফাতুন প্রতিনিধি। এর জমু হচ্ছে খুলাফা, খুলাফা রাশিদিন বলে না, খুলাফা, খুলাফা।
খোলাফায়ে রাশিদিন, খোলাফায়ে হ্যাঁ, রাশিদিন। খুলাফায়ে রাশিদিন। খুলাফা খুলাফা হ্যাঁ খুলাফা, এই খুলাফা মানে খুলাফাউর রাশিদিন বহু বচন আসছে। তাহলে বুঝতে পারছেন ব্যাপারটা আমি কি বললাম? তাহলে হয়ে পুরো জুমলাতুল ইসমিয়া হয়ে হাল হয়ে গেছে। তো এই ফেরেশতারা কাদ্দাসের থেকে বোধহয় মুকাদ্দাস আসছে, বাইতুল Yes, মুকাদ্দাস। মুকাদ্দাস মুকাদ্দাস মানে যাকে পবিত্র করা হয়েছে, ইসমুল মাফুল। দেখেন এগুলো জানলে কত সুবিধা আমাদের। তাহলে মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস যাকে পবিত্র করা হয়েছে, যাকে পবিত্র, ওখান থেকে কুদস, কুদস ডে পালিত হয় না, ও ইন্টারন্যাশনাল কুদস ডে, এখান থেকে কুদস, রাইট। তাহলে হয়ে গেল ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এর জবাবে আল্লাহ এখন কি বলে দিচ্ছেন? তার ফেরেশতার কথা বলে ফেলবো লেখান থেকে। ক্বালা ফি'ল মাদিন ফাইল মুস্তাতির হুয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয়ই আমি যা জানি তা তোমরা জানো না। তাহলে ইন্নী একই অবস্থা, ইসমু ইন্না হচ্ছে ইয়া ফি মাহাল্লি নাসবিন, আ'লামু মা লা তা'লামুন জুমলাতুল ফি'লি হয়ে খবর ইন্না ফি মাহাল্লি রাফ। আ'লামু আলিমা ইয়ালামু তা'লামু তা'লামু আ'লামু না'লামু, আমি জানি। তাহলে কি জানি? মা লা তা'লামুন, তোমরা যা জানো। তাহলে আ'লামুর মাফউলুন বিহি হচ্ছে মা লা তা'লাম, কি ঠিক আছে? তাহলে মাটা কি এখানে? মাফউলুন ইসমু বিহি, মৌসুল। মাফউলুন বিহি, মাফউলুন বিহি হয় ইসমু মৌসুল। লা তা'লামুনা সিলাতুল মৌসুল, ইসমু মৌসুল সিলাতুল মৌসুল মিলে আ'লামু মাফউলুন বিহি হয়ে জুমলাতুল ফেইলিয়ে হয়ে ইন্নার খবর ফি মাহাল্লি রাফ। তা'লামু তো জানি, আলিমা ইয়ালামু তা'লামু তা'লামানে তা'লামুনা, তোমরা সকলে যা জানো, মানে অল ফেরেশতাদের বলছে তোমরা যা জানো না সকলে মিলে সেটা আমি জানি। কার কোনো ডাউট আছে 30 নম্বর আয়াতে? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলে 31 নম্বর আয়াতে, وعلم آدم الأسماء كلها ثم أردهم على الملائكة فقال أنبئني بأسماء هؤلاء إن كنتم صادقين। وعلم ওটা কি তাহলে এখানে ইস্তেনাফিয়া, আবার নতুন করে আরেকটা শুরু হয়েছে। আল্লাহ, ওই যে বললাম না আলিমা হলো কমন, আল্লাহ মানে শিখানো, কাউকে জানানো। তাহলে আল্লামা ফর্ম 2 ফেল মাদিন ফাইল মুস্তাতির কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ শিখালেন অথবা জানালেন আদামা, আদমকে, আদম আলাইহিস সালাম। তাহলে আদমকে সৃষ্টি করলেন, তাই না? সৃষ্টি করার পরে এখন আদমকে আল্লাহ শিখালেন, কি শিখালেন? আল আসমা কুল্লাহ, ইসমুনের বহু বচন আসমাউ, নাম সমূহ শিখালেন, কুল্লাহ প্রত্যেকটা, তাকিদ দেওয়ার জন্য কুল্লাহ আসছে, সকল বিষয়ের নাম সমূহ আদম আলাইহিস সালামকে আল্লাহ শিখালেন। আল্লাহ ফেলু মাদিন, কাকে শিখালেন? আদমকে। তার আদমটা কি এখানে? মাফউলুন বিহি। মাফউলুন বিহি। কি শিখালেন? আসমা কুল্লাহ। আসমা কুল্লাহটা হচ্ছে মাফউলুন বিহি সানি, 2 নাম্বার মাফউলুন বিহি, কি ঠিক আছে? এখন এই আসমাটা মাফউলুন বিহি 2 সানি হয়ে মুআক্কাদ, মানে যাকে তাকিদ করা হয় কুল্লাহা দিয়ে, তাকিদ হচ্ছে কুল্লাহাটা, যাকে করা হচ্ছে আসমা মুআক্কাদ, মানে আসমাটা মাফউলুন বিহি 2 নাম্বার সানি অহুয়া মুআক্কাদ কুল্লাহা মুদাবিলের তাকিদ। এই কুল্লাহাটা আসমার তাকিদ বুঝাবার জন্য, মানে সকল নাম। এখানে তাকিদের বিষয়টা বুঝি নাই, তাকিদটা কিভাবে হইলো? তাকিদটা হচ্ছে যে যদি বলতো আদামা আসমা হয়ে যেত, আদমকে নাম সমূহ শিখালেন। আচ্ছা, এখন ওই নাম সমূহ কেমন নাম সমূহ? সমস্ত নাম, মানে নামটাকে তাকিদ দিয়ে বুঝাচ্ছেন যে কোনো কিছু বাদ নেই, জোর দিয়ে বুঝাচ্ছেন।
আচ্ছা এমফ্যাসিস দিচ্ছেন আসমাটাকে কুল্লাহা দিয়া। ও এই জন্য এটা আসমার জন্য তাকিদ হয়েছে না? হ্যাঁ, আসমার জন্য তাকিদ হচ্ছে কুল্লাহা, আর যার তাকে তাকিদ করা হয়েছে তাহলে মুয়াক্কাদ। এই আসমার হলো মুয়াক্কাদ, মানে মানুত নাতের মতো এরকম বদল মুবদালের মতো। মুআক্কাদ এই জন্য মুআক্কাদ একই এরব নিয়েছে, দেখেন আসমাটা মানসুব, কুল্লা এটাও মানসুব, বদল মুবদল যেরকম একই এরব নেই। করার পরে সুম্মা অতঃপর আরাদা হুম, আরাদা নতুন ভার, আরাদা ইয়ারিদু উপস্থাপন করা, প্রেজেন্ট করা। আরাদা ফেলু মাদিন, ফাইল মুস্তাতির হুয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হুম মাফুলুন বিহি। হুম মানে কাকে বোঝাচ্ছে? আদম মালাইকা, মালাইকা ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। সরি, আরাদা হুম মানে নাম সমূহ, হুম মানে নাম সমূহ, ঠিক আছে? আলাল মালাই ফেরেশতাদের সামনে এই নামীয় জিনিসগুলোকে উপস্থাপন করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফাকালা অতঃপর বললেন, ক্বালা ফি'লু মাদিন ফাইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আম্বিউনি আমাকে বলে দাও, আমাকে জানিয়ে দাও। ফেরেশতা বলল বিআসমাই হাউলাই, এই এই নাম সমূহগুলো আমাকে বলে দাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী। তাহলে ফাকালা বুঝলাম আসমা হাউলাই, হাউলাই ইসমুল ইশারা লিল করিব জমু, আসমাউন জানি, আম্বিউনি এই শব্দটি দেখে নিও। নাবা ইয়ামবাউ, সূরা নাবা আছে না, সূরা নাবা, নাবাউন মানে সংবাদ, সূরা নাবা। নবী হ্যাঁ, নবী ঠিক আছে নবী আমরা বলি। নাবাউন রসুল নবী ওই নবী স্যার না, যে, রসুল আর নবী নবী বলা না না সেটা তো আম্বিয়া নাবিয়ুন, নাবিয়ুন নবী সেটা নাবিয়ুন, এর সাথে এটা না, এই নাবিয়ুন, এই নাবিয়ুন বানানটা হচ্ছে নাবিয়ুন, এর নবী, ঠিক আছে? এটা হচ্ছে নুন বা হামজা, রুট বুঝছেন? রুট নুন নবী বা হামজা, নাবা ইয়ামবাউ, নাবা ইয়ামবাউ, নাবা ইয়ামবাউ হচ্ছে উঁচু হওয়া। কি বললাম? নাবা নাবা ইয়ামবাহু, এটা উঁচু হওয়া। আর নাবাউন যখন আলাদা ইসেম হিসেবে ব্যবহৃত হয় তখন হয়ে যায় সংবাদ, এটা হচ্ছে ফর্ম অন নাবা। কি বলে তারা? নাবা ইয়ামবাউ, নাবাউ, নাবাউন, এটা হচ্ছে উঁচু হওয়া। এখানে কিন্তু সংবাদ না, এটা উঁচু হওয়া। আর যখন শুধুমাত্র নাবাউন, নাবাউন ব্যবহার হচ্ছে আলাদা ইসিম হিসাবে, এবং এর জমু হচ্ছে আম্বাউন, জমু হচ্ছে আম্বাউন, তখন হচ্ছে এটা সংবাদ, সংবাদ নাবা হয়ে গেল। আর ফর্ম অন যখন ফর্ম 4 হচ্ছে আম্বা ইউমবিউ, তখন হচ্ছে জানানো, সংবাদ দেওয়া, খবর দেয়া। ফর্ম 4 এ যদি আমরা যাই, আম্বা আম আম বা আম্বা ইউম বিউ, আম্বা ইউম বিউ, এখান থেকে আসছে ইম্বা উন, মাত্রা হচ্ছে ইম্বা উন। এর অর্থ কি? সংবাদ দেওয়া, জানানো, সংবাদ দেওয়া, জানানো। তাহলে আম্বা ইউমবিউ, ইউমবিউ এখান থেকে তুমবিউ হবে, তুমি জানাও। কি ঠিক আছে কিনা? তুমবিউ, তুমি জানাও, তোমরা সকলে জানাও, বলেন। তুম, হ্যাঁ, তুম বিউ না, রাইট, তুম বিউ না, তোমরা সকলে জানাও, সকলে সংবাদ দাও। এখান থেকে আমর করেন, এখন আমরটা এখানে ব্যবহৃত হয়, পেলো আমরিন আসছে।
তাহলে আলামাতুল মুদারে তা বাদ আরেকটা বাদ যাবে কি হাসকুন নুন, নুন চলে গেল। থাকলোটা কি দেখেন তো, এই তাই না, পড়া যায়? না স্যার, তাহলে কি হবে, তাহলে একটা আলিফ আসবে, আলিফ আসবে, তারপর কি হবে বলেন? ফা কালিমায় কি আছে, জবর, ফা কালিমায় জবর বা জের থাকলে জের হবে। এমবিউ, ইমবিউ, ইমবিউ, অল অফ ইউ ইনফর্ম মি, জানাও, ইমবিউ, আমর, ইমবিউনি। কি বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে, শব্দটা কি আসছে এখানে, ফাকালা আমবিউনি, সরি এটা হয়নি আমার, এটা ভুল আছে, এটা হবে না, এটা ফর্ম 4, তো ফর্ম 4 এ আমরটা হবে, ফর্ম কি 4 হবে, থেকে আসছে তো জবর হবে। ফর্ম 4 থেকে আসবে, এই হামজা যেটা সেই হামজা ব্যাক করে আসবে এখানে, হামজা, এই জি জি স্যার। এই আমবিউ, সরি আমবিউ, আমবিউ হচ্ছে আমর, আমবিউ। তোমরা সকলে বলে দাও, আমাকে জানাও, কাকে, আমাকে, যোগ ইয়া মুতাকাল্লিম, আমাকে জানাও। এখন আমবিউর সাথে ইয়া ডাইরেক্ট দিয়ে দিই তাহলে এটা ডিস্টর্টেড হয়ে যায়, যে একটা নুন প্রোটেকশন নিয়ে আসা হয়, ঠিক আছে, কি নিয়ে আসা হয়, নুন অফ প্রোটেকশন। নুন অফ প্রোটেকশন, আম বিউ নি, এই যে নুনটা, এই নুনটার কোনো কাজ নাই, এটা হচ্ছে নুন, আর নুন আল ইকয়া, নুন অফ প্রোটেকশন, কাকে প্রোটেকশন, এই যে ভার্বটাকে প্রোটেক্ট করতেছে, বিং ডিস্টর্টেড, যাতে ভার্বটা ডিস্টর্টেড না হয়ে যায়, চেঞ্জ না হয়ে যায়, অক্ষত রাখার জন্য এরকম নুন অফ প্রোটেকশন নেওয়া হয়, যার নাম নুনুল ইকয়া। তাহলে আমবিউনি, আমাকে জানাও, বুঝলেন আমবিউনি কিভাবে আসলো তাহলে আমরটা, এখানে মিম মিম আবার দেওয়া হয় কেন স্যার, মিমের উচ্চারণ, জি এই যে আম বিউ, ওখানে আবার মিম একটা দেওয়া হয় কেন? নিয়ম আছে এরকম, নুনের উপর জবর হয়ে যদি আগে আলিফ আসে তাহলে মিম উচ্চারিত হয়, ইদগাম করে পড়ার নিয়ম, ঠিক আছে। আনবিউনি, এর আমবিউনি ইজি না, ইজি, হ্যাঁ। হ্যাঁ, গ্রামারিয়ানরাও সহজ করছে যাতে আমরা যাতে সহজ পড়তে পারি। তাহলে ফকাল অতবার বললেন, কি বললেন, আম্বিউনি, তাহলে এই আম্বিউনি এটা একটা জুমলাতুল ফেলি হয়ে কল আর মাফুলুন বি অথবা মাকুলুল কওল, তাই না, বিআসমাই হাউলাই, এই নাম সমূহ আমাকে জানাও। তাহলে দেখেন বিআসমাই এবং হাউলাই এই দুটোর মধ্যে সম্পর্ক কি, মুদ্রাল বদল। এটা হচ্ছে মুদাফ ইলাইহি, হাউলাইয়ের যে মুদাফ, এই এই এর এই নামের, এটা হচ্ছে নেম অফ দিস, কয় না এরকম, নেমস অফ দিস, মানে হাউলাই ইসমুল ইশারা, এখানে মুদাফ ইলাইহি আছে, ফি মাহাল্লি জাররিন, আসমাই বিয়ের যা মাজরুর হয়ে অহুয়া মুদাফ, আর হাউলাই মুদাফ ইলাইহি, আম্বিউনি বিআসমাই হাউলাই, এই নাম সমূহকে, এই নাম সমূহ আমাকে জানাও বা বলে দাও, জুমলাতুল ফেলিয়া, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। তাহলে একটা শর্তের মতো অবস্থা আছে না এখানে, বলেন তো, ইন, জি আদাতু শর্ত, ইন। না হ্যাঁ একটা শর্ত, যদি তোমরা, এখন এখানে ব্যাখ্যা এভাবে আসছে যে ইন কুনতুম সাদিকিনটা শর্তটা পড়ে গেছে, যদি তোমরা সত্যবাদী হও, আম্বিউনি বিআসমাই হাউলাই, তাহলে এটা বলে দাও, অথবা ইন কুনতুম সাদিকিন শর্ত আগে দিয়ে পরে আর একটা মাহজুব আছে, ফামবিউনি, আমাকে জান, ওকে। আর ইন কুনতুম, ইন এখানে কি, আদাতুস শর্ত, আদাতুস শর্ত, কুনতুম সাদিকিন, ইসমু কানা চলে আসছে, তুম ফি মাহাল্লি রাফিন, কান আল্লাহু গফুরান, সাদিকিনা কি অবস্থা আছে, মানসুব, মানসুব, যেহেতু ইসমু কানা মানসুব, সাদিকুনা সাদিকিনা সাদিকিনা, তাহলে সাদিকিনা হচ্ছে মানসুব, ইসমু খবরু কানা হয়ে জুমলাতুল ইসমিয়া হয়ে শর্ত। এখন বলেন ইন কুনতুম,
তোমরা সত্যবাদী হও, এটা কি মুদারের অর্থ দিচ্ছে না? বলেন, কুনতুম তো তোমরা ছিলে, যদি তোমরা সত্যবাদী ছিলে, এরকম অর্থ আসে না? লিটারাল অর্থ এরকম হয় না? জি স্যার। হ্যাঁ কিন্তু তর্জমা আসছে যদি তোমরা সত্যবাদী হও, ইফ ইউ আর ট্রাস্টি। তাহলে এখন জব ইনের পরে যে মাদিটা আছে তাকে মুদারে করে দেয়। বুঝতে পারছেন ব্যাপারটা? ইনের পরে আসলে মুদারের অর্থ এরকম। এখানে কুনতুম মাদি বোঝাচ্ছে, বাট ইনের কারণটা মুদারের অর্থ। যদি তোমরা সত্যবাদী হও তাহলে নামগুলো আমাকে বলে দাও। তাহলে আইদার আমরা বলতে পারি ইনকুনতুম সাদিকিন, এটা একটা আদাতুর শর্ত, শর্ত হয়ে শর্তটা মুআক্খার বিলম্বে আসছে, আর জবাবুর শর্ত আম্বিউনি বিআসমাই হাউলের জবাবুর মুকাদ্দাম আগে চলে আসছে একটা। 2 নম্বর হতে পারে আম্বিউনি বিয়া হাউলাই হয়ে সেন্টেন্স শেষ হয়ে নতুন শুরু হয়ে ইনকুনতুম সাদিকিন আদাতুর শর্ত শর্ত হয়ে ফাম্বিউনি আমাকে জানাও, এটা হলো জুমলাতুল ফিলিয়ে জবাবুর শর্ত। বুঝতে পারছি ব্যাপারটা আপনাদেরকে? বুঝলেন? শর্ত স্যার মক্কার হয়েছে না কুনতুম। হ্যাঁ, এখানে মুআক্খার পরে আসছে, আর এটা মুকাদ্দাম, জবাবুর শর্ত মুকাদ্দাম আগে চলে আসছে। এই যে আগে পিছে যখন হয়ে যায় তখন তাকিদ, যখনই দেখবেন যে ফরম্যাটের একটু চেঞ্জ হয়ে গেছে, দ্যাট মিন্স ইট গিভস তাকিদ। মুবতাদা আগে এসে খবর পরে আসে, খবর যদি আগে আসে মুবতাদা পরে, দ্যাট মিন্স ইট গিভস তাকিদ, রাইট? তাহলে আল্লাহ মানব জাতির সৃষ্টির ইতিহাসটা শুরু করছেন, ফেরেশতাদের বললেন, ফেরেশতারা জবাব দিল কি? আল্লাহ আবার আদমকে নাম শিখালেন, ফেরেশতাদের সামনে নামগুলো উপস্থাপন করলেন, বললেন এখন তোমার নামগুলো বলে দাও। তাহলে 29, 30, 31 তিনটা আয়াতের আমরা আজকে তাহকিম ও তারকিব করব। কার কোনো জিজ্ঞাসা? এই নামগুলা কি স্যার, এটা কি মানে কি এখানে ব্যাখ্যা কি তাফসিরে যেটা আসছে, কারো কোনো নলেজ আছে এই ব্যাপারে, ইনফরমেশন? নাম বলতে স্যার, যেহেতু আমরা অ্যারাবিক গ্রামারে ইসিম মানে ফেইলুন হারফুন, পরে যত সবকিছু যদি ইসিম, সবকিছুই আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলা শিখিয়েছেন। একটা ব্যাখ্যা এরকম আসছে, যত আছে দুনিয়ায়, এমন আর ফেরাউন নমরুদ সবাই নাম ছিল, সে এভরিথিং ক্রিয়েশনে যা আছে সব সব তাকে শিখিয়ে দিয়েছে আল্লাহ আদম আলাইহিস সালাম। নাজমুল ভাই বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, মানে সব, এখনো যা আবিষ্কার টাবিষ্কার হচ্ছে হ্যাঁ, সব কিয়ামত পর্যন্ত আছে সব নাম তারা শিখিয়ে দিয়েছে। আল্লাহ তো কুন ফায়া কুন, তাই না? নাম মানে বাস, স্যার এখানে জ্ঞান, জ্ঞান সব জ্ঞান হবে স্যার, খালি নাম জ্ঞান, মানে জ্ঞান, জ্ঞান। ইলেম, ইলেম দিচ্ছে, সে বলে দিচ্ছে টপ টপ। এই পরবর্তী আয়াতি আর ফেরেশতারা বলতে পারছে না, আদম আলাইহিস সালাম টপ টপ করে সব নাম বলে দিচ্ছে পরের আয়াতি আমরা পাবো। ঠিক আছে? আর কারো কিছু? তো এটা কি ফেরেশতারা নামগুলা আর বলতে পারলো না স্যার নাকি স্যার? না, ফেরেশতা বলতে পারে, আসছে পরবর্তী পরের আয়াতেই তো আসবে। এই জি দেখেন, স্যার। আল্লাহ জানান নাই তো ওদের। হ্যাঁ, আপনি যা জানেন আমরা জানি না, কোনো জ্ঞান নাই, নিশ্চয়ই আপনি মহাজ্ঞানী। ওরা তো সারেন্ডার করার কারণে তো রবটের মতো আর কি। আশরাফুল মাখলুকাত কেন মানুষ হলো? মানুষ তো ইবাদত বন্দি করে ফেরেশতাদের উপরে চলে যায়। আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সর্বোত্তম হলো মানুষ। স্যার, এটা কি বলছিল ওরা যে এই কথা আগে কি কেউ দুনিয়াতে ফ্যাসাদ সৃষ্টি করছে? এই কথা যে বললো যে ফ্যাসাদ সৃষ্টি করবে। হ্যাঁ, এটা তাদের অভিজ্ঞতার বলছে, তাদের নলেজ, তাদের এলেম দিয়ে তারা আচ্ছা এটা আচ্ছা। বলছে। তারা চিন্তা করতে। এখানে স্যার ওই আলোচনা এরকম আলেমরা বলে থাকেন যে এর মানুষের আগে জিন সৃষ্টি ছিল, তো জিন ওরা জাতি ছিল। তো তারা নাকি ফাসাদ করেছিল, সেই অভিজ্ঞতা থেকে তারা বলছে যে মানুষও তাই করতে পারে, এটা তারা বলতেছে। রাইট, হতে পারে, জি, এরকম। ঠিক আছে, তাফসির পড়লে আমরা এগুলো ডিটেল জেনে যাবো। ওখানে গিয়ে আমাদের উদ্দেশ্য তাফসির না, তবু আমরা রিলেভেন্ট যতটুকু ততটুকু আমরা বোঝার চেষ্টা করি, যেহেতু আমাদের কিন্তু প্রশ্ন এখানে আসে। স্যার নাম বলতে পারলো না ফেরেশতারা, কিন্তু মানুষ যে আবার ফ্যাসাদ সৃষ্টি করবে, রক্তপাত করবে, এটা তো আবার ঠিকই জানলো। ওই যে বললো তো যে হ্যাঁ, আল্লাহ তাদেরকে যতটুকু ক্ষমতা দেয় ততটুকুই তারা জানতেছে। আচ্ছা আচ্ছা। আল্লাহ যাকে যতটুকু এলেম দিয়েছে ততটুকু জানবে। আপনাকে আমাকে প্রত্যেকের তো এলেমের একটা ক্যাটাগরি আছে না? জি স্যার, এখন যাকে ফেরেশতারা যতটুকু যা দিয়েছে, বলেছে এটা তো অনেকাংশে এখন সত্য হচ্ছে স্যার। হুম, এক জাতি জিন জাতি যেহেতু একবার ফ্যাসাদ তৈরি করছিল, সেইখান থেকে হয়তো বলতে পারে যে হয়তো বলতে পারে আরেকটা এরাও জাতি তো তৈরি করে। একই কাজ করবে, তাই না? রাইট। ফেরেশতারা যেহেতু দেখেছে ওইটা।
এক্স্যাক্টলি। তো আল্লাহ আলহামদুলিল্লাহ, তো আমরা অত্যন্ত ইম্পর্টেন্ট 3টা আয়াত আমরা বোঝার চেষ্টা করেছি। নতুন শব্দগুলো আমরা আয়ত্তে রাখবো, আত্মস্থ করবো, ভুলে যাতে না যায়, প্র্যাকটিসের ভিতরে রাখবো। আর আল্লাহ বাঁচালে আমরা নেক্সট ক্লাসে আমরা 32তম আয়াত থেকে ইনশাআল্লাহ শুরু করব। আল্লাহ আমাদের সবাইকে, আল্লাহ যে আমাদেরকে ইবাদতের উদ্দেশ্যে তৈরি করেছেন, সেই উদ্দেশ্য যেন আমরা সফল করতে পারি, আমরা যেন সেই ইবাদতের মধ্যে আমাদেরকে নিয়োজিত রাখতে পারি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। মা আসসালামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।